আলহামদুলিল্লাহ কবুল। আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজবেন্ড। আপনি একটু সেলফিশ। কি করছে এটা? থ্যাংক ইউ সো মাচ রাফি। জীবনে খারাপ মানুষ না আসলে ভালো মানুষের কদর বোঝা যায় না। আসসালামু আলাইকুম আম্মা। আপু কি করতেছেন? সন্ধ্যা 6টা থেকে সাজাইতেছেন, আর কমিউনিটি সেন্টারে ঢুকে দ্রুত করেন। হয়ে যাবে 5 মিনিট। আরে এই যে হয়ে যাবে, আর 5 মিনিট লাগে। আপু হইলো, হয়তো ওয়েট করতেছে। এই ফোনটা দে তো। রাফি ফোন দেখ। আরে বলিস না, তখন 17 বার কল দিস। বাদ দে তো আবার। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভালো না। সুবা, নেহা কোথায়? সুবা, নেহাকে ফোনটা দাও। সুবা, আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন দিয়ে ফোনটা দাও। নেহা নাকি বিয়ে? আজব কথা বলতেছেন তো। আপুর সাথে আপনার ব্রেকআপ হয়েছে আর 2 বছর। আপনার জন্য বিয়ে না করে বসে থাক, পাগল হয়ে গেছেন? কি সব কথা বলেন? আমাদের 2 বছর আগে ব্রেকআপ হয়েছে, তো কি হয়েছে আমাকে জানাবে না? নেহা, নেহার দিকে ফোনটা দাও, নেহার সাথে কথা বলো। দাও ফোনটা দাও। নেহা, কি হচ্ছে এসব? তোমার কি বিয়ে? তুমি আমাকে জানাবে না? নেহা, তুমি যেখানে আছো আমি জানি না। তুমি গাড়িটা ড্রাইভারকে বলো গাড়ি থামাইতে। নেহা, নেহা ড্রাইভারকে এখন বলো গাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরা 4 নম্বর নিবাসী জামান সাহেবের কন্যা নেহা বিনতে জামানকে 10 লক্ষ টাকা দেনমত ধার্য করে মোহাম্মদ আবির হুসাইন ভাগ করতে রাজি থাকি। বলুন, বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল বল। কবুলটা বলতে না বল। হ্যাঁ বল বল। কবুল বল। বলো মা, কবুল বলো। বলো কি হলো মা? বলো কবুল বলো। বলো বলো না। কবুল বল। কবুল বল। এই তো কবুল বলেছে। দিয়ে বলো যে তোর বাপ আসতেছে, একসাথে নাস্তা করবে। মেয়েটাকে মাত্র গতকাল দিয়ে বলছো যে ঘুম থেকে উঠে মেজটা নিয়ে যাবে, কি নাস্তা করলো না। মেয়েটাকে কি আমি জলে ভাসিয়ে দিয়েছিলাম? তাকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছো। তুমি তো মেয়েটাকে বিয়ে দিয়ে বাইচা গেছো, টেনশন চিন্তা তো আমার। আপনি কিভাবে নেহার সাথে আমার 6 বছরের রিলেশনশিপ আন্টি। নেহার সাথে আমি এত বছর পড়ছি, আপনি জানাবেন না আন্টি? আমি নেহাকে ছাড়া কোনোভাবে আমি সার্ভাইভ করতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। নেহা আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও নেহাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ এতটুকু তো বুঝুন। সকাল সকাল কি পাগল হয়ে গেছেন? সকাল সকাল উল্টাপাল্টা কথা বলার জন্য তুমি এখানে ফোন করছো? একটা ভুলের মধ্যে ছিল, কিন্তু আমার রিয়েলাইজেশনটা আসছে। আমি বুঝতে পারছি যে আমার ভুল, তোমাদের একটা গ্যাপ ছিল আন্টি। আপনি এতটুকু বোঝার চেষ্টা করেন প্লিজ। খবরদার বলছি, তুমি আর কখনো এখানে ফোন দিবা না। খবরদার ফোন দিবা না। জি ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, কেমন আছো? এই সকাল সকাল যে তুমি ভালো আছো, তোমার মেয়ে ভালো আছে, সবাই ভালো আছে? কি বললে তুমি? আমি কিন্তু বেরোলাম। কি হয়েছে? কার ফোন? তোর ভাতিজা আবির কি করছে জানি? সকাল সকাল উঠে দেখি বউ সহ হাওয়া হয়ে গেছে, শ্বশুর বাড়িতে গেছে। আশ্চর্য, বউ নিয়ে শ্বশুর বাড়িতে কেন যাবে? বিয়ে কি কোনো ফাজলামি জিনিস? আজকে তোকে একজনকে ভাবে, কালকে তুই তাকে বিয়ে করতে তুই ছেড়ে দিবি। এত ফাজলামি কেন? বিয়ে হচ্ছে একটা সামাজিক, একটা পবিত্র বন্ধন। আত্মীয় জেনে যায় তো সবাই ছিচি করবে না, আমাদের দিয়ে হাসাহাসি করবে, কিন্তু আমাদের কাজ করতে না। আমার কিচ্ছু যায় আসে না। তোর কিছু যায় আসে, আমাদের যায় আসে। তুই এগুলো কি বলতিছিস আপু? তুই কি পাগল হয়ে গেছিস? আমি না বুঝে শুনে সিদ্ধান্ত। তুই বুঝলে তো হবে, তোর বোঝাটা যদি ঠিক থাকতো তাহলে ঠিক ছিল। আমরা যেটা ভালো বুঝি সেটাই তোকে করতে হবে। আমার মেয়ে কিন্তু সবাই হাসাহাসি করছে, তোর মধ্যে এভাবে আমাকে ফোর্স করে কোনো লাভ নেই। আমি এই সংসার করবো না, আমি ওখানে ফেরত যাবো না। আমিও বেঁচে থাকতে তোমাকে এই কাজটাকে করতে দিব না, ঠিক আছে? ভালোই ভালো বলছি, আদর করে বলছি, শুদ্ধে যাও, আমার সাথে শ্বশুর বাড়ি চলো। আমি বললাম না আমি এখন আর যাবো না। কতবার বলবো? আমি ফিরবো না ওখানে, আমি এই সংসার করবো না। মাগো একটু বোঝার চেষ্টা করো। আমার মন থাকবে নাকি? তোর জন্য আমার সিসি করবে, মুখ দেখাতে পারবো না। লোকজন কি বলবে? মুখের চরিত্রের সমস্যা আছে, বাড়ি থাকে। বাবা আমি তো বলছি আমি এই সংসার করবো না। আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই। বলছি তো আমি ওখানে আর ফেরত যাবো না। এই কোন মেয়ে? আমার মেয়ে না, আমি তোকে চিনি না। তোমাকে বুঝাইতেই পারছি না, আমি ওখানে সংসার করতে পারবো না। যাবো না, এই সংসার আমি করতে পারবো না। কি ব্যাপার ভাইয়া, এখানে একা একা দাঁড়ায় আছিস? একটু কথা বলা যাবে? কিছু মনে করলে তোর কথা বলি। না বলা কি কোনো সলিউশন ভাই? মানতেছি আমার বোনটা একটু বদমেজাজ, বিশ্বাস করেন ওর মতো ভালো মেয়ে একটাও না। ও ছোটবেলা থেকে এরকম। জান এখন রুমে যে ওর সাথে একটু গল্প করে, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি আশ্চর্য, এখানে কি করছেন আপনি? চোখ লেগে গেছে। লেগে গেছে তো নিজে বাসায় যে ঘুমান। আপনাকে তো বলছি চল বের হন এখান থেকে। আম্মু মা বের হন এখান থেকে বলছি। বাবা কি কি হয়েছে? এই লোক আমার রুমে ঢুকে গেছে কেন? কি আশ্চর্য, তো জামাই রুমে ঢুকবে না? আমি ঘুমাচ্ছিলাম, কি আমার সাথে শুয়ে পড়ছে? বলছি না এমনকি বলছি না চলে যেতে এখনো। বাবা আমি আরেকজনের সাথে কিভাবে সংসার করব? মার কথাটা শুনে যাও। কি শোনা এত রাত? মা শুধু শুধু অস্থির হচ্ছেন। বিশেষ করে আমি কিচ্ছু মনে করিনি। ও বিয়ে করছে, হঠাৎ করে এত বছর আপনাদের সাথে থাকার বাসায় গিয়ে থেকে স্বাভাবিক, এটা যে কোনো মেয়ের জন্য একটা প্রেশার। এখন ওর ওকে চাপ না দিই, ওকে একটু ওর মতো স্পেসটা দেয়। আপনারাও কিছু বলেন, খেতে চায়, কিভাবে থাকতে একটু দেখেন। তুমি এত রাতে যাবে ইনসিকিউর? তুমি রাতটা একটু কষ্ট করে থাকো, সকাল উঠে চলে যাও। আজকে না, ঠিক আছে আবার বেরোচ্ছি। এই গেলাম, আপুর খেয়াল রেখো। এই যে আবার শুরু। মানে প্রতিদিন এত ছবি তুলে কি করো তুমি? জমাই রেখে দেই। ভালোবাসার মানুষের ছবি গ্যালারি জুড়ে থাকলে ভালো লাগে। বলে এত ছোট প্রতিদিন কেমন করো? কিন্তু দেখাই হবে না তোমার। সে হাসো, এটা কেমন বানাবে? পড়ালেখা পরীক্ষার টেনশন নিয়ে না হাসি আসে। দুনিয়ায় তুমি একাই পড়াশোনা করো আর কেউ করে না। 1 ঘন্টার জন্য দেখা করলে কি হয়? 1 ঘন্টা কি মানুষ রেস্ট নেয় না? 1 মিনিটের জন্য রেস্ট পাবো। বললাম না পরীক্ষা। ওদিকে তাকাও ভাবি। সকাল সকাল কেন আসতে পারি না? আসতে পারবি না কেন? বৌমা কই? তোমাকে নিয়ে আসলি না? না, আমি তো এতদিন একাই আসছি, আপনাদের কথা জিজ্ঞেস করেনি। না কোনো সমস্যা হচ্ছে? কি সমস্যা হবে?
আরে ভাই এটা কোনো কথা? আপনি একটাবার জিজ্ঞেস করলেন না তাকে এটা কেন করলো আপনার সাথে? প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজন, এটা হয় নাকি? এই মেয়ে তো ক্রিমিনাল। আমি একটা কথা বলি ভাই শোনেন, ও জাগিয়ে মামলা করছে তার নাম। কি বলতেছেন ভাই? হ্যাঁ ঠিকই তো বলি। আপনি জীবনে কোনো মেয়ের দিকে তাকান নাই, কোনো প্রেম করেন না। আরে ভাই পুরুষ মানুষ হন, পুরুষ সোজা তার কাছে যা, বাঘের মতো চোখের দিকে চোখ রাখেন আর বলেন এটা কেন করলা। না না তুমি বলার দরকার না, তুই করে বলে এটা কেন করলি তুই। আমি ওকে নিতে আসছি। মানে হচ্ছে আমি চাচ্ছি না নেহা এই বাসায় থাক, কারণ আপনার ওর মেন্টাল করে এখানে থাকলে লিটারালি পাগল হয়ে যাবে। আমি ওকে নিয়ে যাবো আমার সাথে। নেহা যাও, রেডি, চলো আমার সাথে। তোমার ওর কথা চিন্তা করা লাগবে, ওর ফ্যামিলি আছে, দেখার জন্য ওর ফ্যামিলি আছে, আমরা ওকে দেখে রাখবো। যতটুকু দেখে রাখছেন সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। ঠিকঠাক মতো কথা মুখে আসলে বলবো না, তাই বসে আছো এটা ভুলে যাও। কিছু বলতেছে আন্টি একটু বোঝার চেষ্টা করেন, আমাদের মাঝখানে একটা গ্যাপ তৈরি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা বুঝতে পারছি। বিয়ে তো খুব সিম্পল একটা ব্যাপার, নিজের মাঝখানে বাধা দেবেন না। ভুল। বিয়ে কোনো সিম্পল বিষয় না, বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে আল্লাহর পবিত্র কালেমা পড়ে দুইটা জীবনে একসাথে থাকার শপথ করেন। আপনার কোনো অধিকার নেই আপনি বিয়েকে ডিফেক্ট করবেন। আপনি কে এর মাঝখানে কথা বলতে? তার আগে বল তুই কে, তোর পরিচয়টা দে। আপনি থেকে ডিরেক্ট তুই? আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজবেন্ড, নেহা আমার বউ। আর এক সেকেন্ড যদি আমি তোকে এখানে দেখি না, আমি কিন্তু গায়ে হাত তুলবো। দেখছো বাবা, হ্যাঁ এই লোকের ব্যবহার দেখছো? আপনি চুপ করেন। এই কেন চুপ করবো? হ্যাঁ আপনি আমার বাসে গেস্টের সাথে খারাপ ব্যবহার যা খুশি তাই বলবেন, আমি কিছু বলবো না? আপনাকে কত কিছু বললাম, জানাই আপনি আবার আমার বাসায় আসছেন। হ্যাঁ আপনি এখন এখান থেকে চলে যান। কেন আসছেন? শান্তি নষ্ট করতে আসছেন আপনি? হ্যাঁ এই শিক্ষা দিয়েছেন আঙ্কেল আপনি ওকে? মানে কোনো কার্টিসি নেই, নিজের হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলতে হয় এই শিক্ষাটুকু নেই। সেই সব জান। নেহা প্লিজ চুপ। বাবা দেখছো আমার সাথে কিভাবে চোখ রাঙায় কথা বলতেছে? ওই বাসায় গেলে তো আমার গায়ে হাত তুলবে। এই লোকের সাথে আমি সংসার করবো? তাকে এখান থেকে এখন চলে যেতে বলো। না না আমরা বলবো এখন এখান থেকে চলে যেতে বলো তুমি। কিন্তু বেশি হয়ে যাচ্ছে। অনেক বেশি হয়ে গেছে। তুমি এখানে অসভ্যের মতো দাঁড়ায় আছো, যা। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে, বললো খুব ইম্পর্টেন্ট। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আগে? না স্যার, খুব ইম্পর্টেন্ট বলতেছে। ওকে পাঠান। আপনি কি করছেন এখানে? ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। গেট আউট। গেট আউট। ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। নেহা আমাকে ভালোবাসে ভাইয়া। মুখ সামলে কথা বলবেন। আপনি যে মানুষটাকে নিয়ে কথা বলছেন সে আমার স্ত্রী। কিন্তু তো আপনার সাথে ভালো নেই ভাইয়া। তো আপনার সাথেও ভালো ছিল না। আমি বুঝতে তাই পারি বলে কি আপনাদের ব্রেকআপটা হতো? সেটা একটা ডিফারেন্ট স্টোরি। ডিফারেন্স স্টোরি, সবার লাইফে সব ডিফারেন্সেস গুলো আছে, তাই বলে কি আমি আমার সংসার ভেঙে বের হয়ে আসবো এখান থেকে? কিন্তু নেহা তো আপনাকে ছেড়ে আসতে আমি থাকতে চাই। তোর করছেন কেন মনে হলো? ফ্যাক্টস ভাইয়া। কিসের ফ্যাক্ট? আপনি আমার বিয়ে করা ওয়াইফকে নিয়ে আমার সামনে বসে বাজে কথা বল। রাফি আপনি খুব লাকি একটা নয়, বা আপনার জন্য অনেক মানুষ একসাথে বেঁচে, আদারওয়াইজ এখানে সুস্থ হয়ে বসে। ভাইয়া আপনি কিন্তু এখন যাবো না তো কি করবো? আপনি কে? আপনার পরিচয় কি? নেহার এক্স ওয়াইফ, আমি নেহার হাজবেন্ড। নেক্সট টাইম যদি আমার ওয়াইফের নাম আপনার মুখে শুনি না। কতদিন ধরে চেনেন নেহা? মানে আমাদের 6 বছরের রিলেশনশিপ। আমি কখন কোথায় যাই না করি, ও সবকিছু খেয়েছি কিনা, ঘুমাইছি কিনা, কি কখনো আপনার খোঁজ নিয়েছে? নো রাইট। নেহা যে আমার মাঝে মিশেছিল এটা আমি পারিনি, এটা আমার ভুল ছিল। আমি সেটার জন্য সরি ফিল করি, আমাকে ক্ষমা করে দেন ভাইয়া প্লিজ। আমি আসলে বুঝতে পারি। আল্লাহ, বিয়ান সাহেব এসব কি বলতেছেন? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। বিশ্বাস করতে পারতেছি না যে আমি কি শুনলাম। আসলে নতুন নতুন তো একটু হয় কাজ করে, কয়েকদিন যাক তারপরে সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করেন না। ঠিক হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি শুধু কথা বলতে পারেন। আমি আবিরের সাথে, আচ্ছা ঠিক আছে আমি আবিরের বাবাকে বলবো ওর সাথে কথা বলতে, আপনি চিন্তা করেন না। কি করা যায়? তোমাদেরকে একটা কথা বলবো ভাবছিলাম, আমার আর নেহার ব্যাপারে। বলতে হবে না, আমরা সব জানি। কি জানো? বিয়ের পরে একটা ছেলে কেন একা থাকে, কেন বৌমাকে বাপের বাড়ি রেখে আসে, এগুলো দেখেই তো সব বোঝা যায়, জানা যায়। কি বলতেছো? আমি কিছু বুঝতেছি না। জীবনটা অনেক কঠিন বাবা, এ নিয়ে তো একদম চিন্তা করিস না। একজন ভালো ডক্টরের কাছে নিয়ে যাও, ট্রিটমেন্ট করলে দেখবি সব ঠিক হয়ে যাবে। পাবো না। কার কি হয়েছে? ডক্টর? আমার কি হয়েছে? আমার ডক্টরের কাছে কেন যেতে হবে? কি হয়েছে বলো? তুই চিন্তা করতেছিস কেন? তোর কিচ্ছু বলতে হবে, তোর বাবাই সবকিছু। এই শোনো, ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কিছু বলার দরকার নাই, তুমি ডাক্তারকে বলো। ডক্টরের কাছে যাবো মানে? কি উল্টাপাল্টা কথা বল? কিছু তো ঠিক আমি ধরতে পারছি। আমাকে টেনশন করতে না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার প্রবলেম আছে, আমার তো সমস্যা। কে বলছে এসব? নেহা বলছে, নেহার মাকে বলছে, ওর মা আমাকে ফোন করে বলছে। বলেন। মাকে কি বলছেন? কি বলবো? কেন? নেহা মিথ্যা বলবেন না। এক্সকিউজ মি, আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? হ্যাঁ, আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী। আপনার ভেতরে একটা কাজ করে কিন্তু আপনি মুখে বলেন আরেকটা। বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা, বলেছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতেন আমি আপনাকে বিয়ে করতাম না, আজকে সবকিছু নর্মাল থাকতো। কেন বললেন আমার? মিথ্যা বলে বিয়ে করে আমার লাইফটা হেল করে ফেলছেন। আমি আমার ফ্যামিলির মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না। আপনার পরিবারের সামনে আমাকে ছোট করছেন, প্রতিবেশীদের সামনে ছোট, আমি অফিসে ছোট হচ্ছি। কিছু থেকে লুকিয়ে যে আমি নিজের সাথে থাকবো, আমিও প্রতিনিয়ত ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানালেন? আমার মনে হয় এখন যাও উচিত। কোথাও যাবেন না আপনি। আপনি আজকে শুনবেন, আপনি শুনবেন। আপনি কে এটা আজকে জানবেন। আপনি একজন সেলফিশ, যে শুধু নিজেরটা ভাবে। আপনার নিজের স্বার্থের জন্য যে পরিবারের গায়ে আগুন দিয়ে দিতে হয়, দিয়ে দিবেন। বরং ভারে কে বাঁচবে বা কে মরবে। আমি বোকা ছিলাম, আমি নিজে ভালোটা বুঝিনি। আমি না আপনাকে নিতে পারছি। কি ভেবেছেন আপনি? আপনাকে ছাড়া আমি মরে যাবো? হ্যাঁ, আপনার মতো একটা জঘন্য মানুষ, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, কখনো না কখনো তো সংসার গোছাবেন। আপনার জীবনে যে মানুষটা আসবে সেই একই কাজটা করেন না আমার সাথে করেছেন। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলায় থাকি, আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু বলতে পারি না। তুই না আসলে আবির ভাইকে ডিজার্ভই করিস, তোর জন্য ওই স্টুপিডটাই ঠিক আছে।
আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলা থাকে, আমাদের অনেক কষ্ট হয় কিন্তু বলতে পারি না। আমি না একটা ইডিয়েট, মানে ছোটবেলা থেকে নিজের জন্য যত সিদ্ধান্ত নিচ্ছি সবই ভুল ছিল। আমি জানি, জানেন আমি যে মানুষটাকে ভালোবেসেছি, আমি বলবো না সে একটা ভালো মানুষ, আমি এটাও বলবো না সে একটা খারাপ মানুষ, কিন্তু সে আমার জন্য না, আমি এটা বুঝি। কিন্তু কি করব বলেন, আমি তো ভালোবেসেছি, ভেবেছিলাম বিয়ে করে নতুন মানুষ, নতুন এনভায়রনমেন্ট, নিজেকে আটকাতে পারবো। আমি অনেক চেষ্টাও করেছি কিন্তু পারিনি। ওই যে বললাম না আমি একটা ইডিয়েট, আমার নিজের জীবনের ব্রেকটা আমার হাতেই নেই। ভালোবাসায় শুধু ভালোবাসাটাকে প্রকাশ্যে রাখতে হয়, রাগ, অভিমান, ঝগড়া এগুলোকে উজ্জ্বল রাখাটাই ভালো। এখানে আসলেন কেন? আর কোনো উপায় ছিল না, কেন? একটা ক্লোজার দরকার ছিল। আমার মনে হচ্ছে আমি আপনার সাথে খুব খারাপ করেছি, আমি বিয়েটাতে রাজি না হলেও পারতাম। এমন না যে কখনো ভালোবাসতে ইচ্ছে করেনি, জাস্ট নিজের অনুভূতিগুলোকে পাত্তা দিতে ইচ্ছে করেনি কখন। ক্যাম্পাসে থাকতে আমার খুব নামডাক ছিল, বেশ কিছু প্রস্তাবও পেয়েছি। জানেন তো, একজন পুরুষ যখন একজন নারীর প্রেমে পড়ে তখন তার জীবনের কন্ট্রোলটা সে নারীর হাতে সঁপে দেয়। সে পুরুষকে তখন সে নারী সঞ্চালন করে। আমি কখনোই চাইনি আমার জীবনের ব্রেকটা আমার প্রেমিকার হাতে থাকবে। আমি সবসময় ভেবেছি খুব শখ করে একটা বিয়ে করবো, সুন্দর করে একটা সংসার গোছাবো, আমার জীবনের ব্রেকটা আমার স্ত্রীর হাতে দিয়ে বলবো আমাকে সঞ্চালন করো। স্তর একরকম হয় না, তাই না? নেহা, আপনি মন ছোট করবেন না, আপনার কোনো দোষ নেই, আপনার কোনো ভুলও নেই। মানুষ কখনো ভুল হয় না, কিছু কিছু সিদ্ধান্ত ভুল হয়, কিছু কিছু সিচুয়েশন ভুল হয়। আমার জীবনে আপনি আর আপনার জীবনে আমি ভুল সিদ্ধান্ত, এটা আপনার জন্য। কি এটা? ডিভোর্স লেটার আমার সই দেওয়া আছে, আপনি সই করে সাবমিট করে দিলেই হবে। আই উইশ ইউ আ ভেরি বিউটিফুল লাইফ উইথ রাফিক। বিয়েটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, একটা পরিবারের মাঝে। ভেবেছিলাম ওটা শখ করে একটা বিয়ে করবো, সুন্দর করে সংসার সাজিয়ে নিজের স্ত্রীকে বলবো এই নাও নাও আমার জীবনের ব্রেক, আমাকে সঞ্চালন করো। আসছো, বসো। কি হয়েছে তোমার? তোমাকে এমন ফ্যাকাশে লাগছে কেন? কিছু হয়েছে? আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ? ডিভোর্সের 90 দিন পার হলেই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। ডিভোর্স পেপার কই সাইন করছে? সাইন না করে যাবে, তোকে ভালোবাসো না, রাইট? আচ্ছা শোনো, আমি না একটা প্ল্যান করছি, আমরা বিয়ের পরে নেপাল যাবো, ওখান থেকে ভুটান হয়ে থাইল্যান্ড চলে যাবো, ঠিক আছে? কি সেলফিশ তুমি, সারাক্ষণ খালি নিজের নিয়ে ভাবো না। তুমি জানো আমার কার সাথে বিয়ে হয়েছে? সাথে কম্পেয়ার করলে তুমি একটা জিরো, বিগ ফ্যাট জিরো। তুমি তো আমাকে ভালোবাসো না, ভালোবাসলে ছাড়তা? হ্যাঁ, তুমি ছাড়ার পর তোমার বাসার নিচে 7 দিন দাঁড়ায় ছিলাম, তোমার প্রত্যেকটা ফ্রেন্ডকে ফোন দিতা, পার আমার সাথে দেখা করে একটু কথা বলো, করছো? করো নাই। বাসার গেট খোলার সময় তোমার হয় নাই। দেখছো আমি বিয়ে করে ফেলতেছি, কি হতে যাচ্ছি, তখন আসছো না আমার জীবন ধ্বংস করতে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ রাফি। জীবনে খারাপ মানুষ না আসলে ভালো মানুষের কদর বোঝা যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আসসালামু আলাইকুম বাবা। কি ব্যাপার আমি না বুঝলাম না, ফোন তো অফ, কি নষ্ট? একটা ফোনও করেন না। আবির কোথায়? আবিরের ফোন অফ, ফোন দিয়ে যাচ্ছি, ফোন কোথায়? ও ডাক দেন। কি ব্যাপার? সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছি, তোমার ফোন অফ কেন? আমার কি এখানে একা একা আসার কথা? তুমি নিয়ে আসবা না আমাকে? একদম কোনো রেসপন্সিবিলিটি নাই না? কেমন বলি তুমি? পাখি খাঁচায় ভরো না। যে পাড়ার বণিক আমি, তারা ব্যবসা করে না। পাখি যদি উড়ে যেত? ছেড়ে দিতাম। গল্পের শেষ কি হতো? আমি হেরে যেতাম। তুমি প্রেমিক নাকি কচু? প্রেম করার সময় কোথায় দিল জীবন? কেন এখন করবে? তাহলে কথা দাও, যতদিন খুশি বাঁচার পর আমার সাথেই মরবে।